গ্রাম আদালত কি? এখানে কি ধরনের বিচার করা হয়, আর কেনই বা এটি গ্রামের মানুষের জন্য এত গুরুত্বপূর্ণ? এই মুহূর্তে আছি আমরা ঐতিহ্যবাহী কামালবাজারের 10 নং কামালবাজার ইউনিয়ন পরিষদে। এই পরিষদের একটি অংশ গ্রাম আদালত। এই গ্রাম আদালত নিয়ে আপনাদের অনেক বেশি কৌতূহল, অনেক বেশি প্রশ্ন। আজকের এই ভিডিওতে আমরা তুলে ধরবো গ্রাম আদালতের অজানা কিছু তথ্য। তাহলে সাথেই থাকুন, শুরু করা যাক আজকের এই ভিডিও। বাংলাদেশে গ্রাম আদালত প্রথম চালু হয় 1976 সালে। পরবর্তীতে এটিকে আরও আধুনিক ও কার্যকর করতে 2006 সালের 9 মে গ্রাম আদালত আইন প্রণয়ন করা হয়। গ্রাম আদালত হলো ইউনিয়ন পরিষদ পর্যায়ে একটি স্থানীয় আদালত, যেখানে গ্রামের ছোট্টখাট্ট দেওয়ানি ও ফৌজদারি বিরোধ দ্রুত, সহজে এবং অল্প খরচে মীমাংসা করা হয়। একটি গ্রাম আদালত মোট 5 জন সদস্য নিয়ে গঠিত হয়। এর মধ্যে থাকেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, যিনি সভাপতির দায়িত্ব পালন করেন, এবং বিরোধের উভয় পক্ষ থেকে মনোনীত করেন 2 জন করে প্রতিনিধি। যদি কোনো পক্ষ নারী হন বা মামলাটি নারী স্বার্থ সংশ্লিষ্ট হয়, তাহলে মনোনীত প্রতিনিধিদের মধ্যে অন্তত একজন নারী সদস্য থাকা বাধ্যতামূলক। এই গ্রাম আদালতে সাধারণত মারামারি, ছোট্টখাট্ট ঝগড়া, বিবাদ, গবাদি পশুর কারণে ফসলের ক্ষতি, বকেয়া টাকা, চুক্তি সংক্রান্ত বিরোধ, ক্ষতিপূরণ এবং সম্পত্তি দখল সংক্রান্ত ছোট্টখাট্ট বিষয়ে বিচার করা হয়। গ্রাম আদালতের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল কঠোর শাস্তির পরিবর্তে উভয় পক্ষের সমঝোতা ও শান্তিপূর্ণ সমাধানকে বেশি গুরুত্ব দেওয়া হয়, যাতে প্রতিবেশীদের পারস্পরিক সম্পর্ক অটুট থাকে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো গ্রাম আদালত কোনো স্থানীয় আদালত নয়। প্রতিটি মামলা গ্রহণের পর এটি সামাজিকভাবে গঠন করা হয় এবং বিচার শেষে এর কার্যক্রম শেষ হয়। গ্রাম আদালতের মাধ্যমে স্থানীয় সমস্যার স্থানীয় সমাধান হয়, ফলে মানুষ দ্রুত ন্যায় বিচার পায় এবং জেলা ও উচ্চ আদালতের মামলার চাপও অনেকটাই কমে যায়। তবে মনে রাখবেন, সব ধরনের মামলার বিচার গ্রাম আদালতে হয় না। শুধুমাত্র আইনের নির্ধারিত ছোট্টখাট্ট দেওয়ানি ও ফৌজদারি বিরোধের বিচারই এখানে করা হয়। তাই ছোট্টখাট্ট বিরোধ বছরের পর বছর আদালতে না টেনে আইনের আওতায় গ্রাম আদালতের মাধ্যমে সমাধানের চেষ্টা করুন। এতে সময়, অর্থ এবং পারস্পরিক সম্পর্ক সবই রক্ষা পাবে। একটি গুরুত্বপূর্ণ সমাজ গড়তে গ্রাম আদালত হতে পারে আপনাদের সবচেয়ে কাছের ন্যায় বিচারের ঠিকানা। গ্রাম আদালত আসলে হইল গিয়া গ্রাম আদালত আইন 2006 অনুযায়ী ইউনিয়ন পরিষদের অধীনে গঠিত যে একটি স্বল্প স্থানীয় গ্রামীণ সালিশ আদালত। এটা মূলত গ্রামীণ এলাকার ছোটখাটো যে ফৌজদারি ও দেওয়ানি বিরোধ স্বল্প খরচে এটা নিষ্পত্তি করার একটা সুযোগ দেয় গ্রাম আদালত। এবং ছোট ছোট এই যে মামলাগুলো আছে, আমরা গ্রাম আদালতে বিশেষ করে আমরা যে ক্ষমতা আছে সেটা হইলো 3 লাখ টাকার ভিতরে আমরা গ্রাম আদালত মামলা নিষ্পত্তি আমরা করতে পারি। আমি এখানে আমার পর থেকে আমরা ছোট ছোট বিরোধ যেগুলো আছে আমরা এইগুলো আমরা গ্রাম আদালতের মাধ্যমে নিষ্পত্তি করছি। এবং বিশাল এলাকার এই গ্রাম আদালত অনেক মুরব্বীদের লিয়ে আমরা যুক্ত করি, তারা লিয়ে আমরা গ্রাম আদালতের মাধ্যমে আমরা এলাকার যে ছোটখাটো বিষয় আছে সেগুলো সমাধানের চেষ্টা করি। মাঝে মাঝে আমরা করতে গিয়ে ছোট ছোট মামলা আমরা দেওয়া হয়, আমরা এই মামলাগুলো আমরা ইনশাআল্লাহ আমরা এলাকার মুরব্বীরা আমরা সমাধানের চেষ্টা করি। আর অনেকেই গ্রাম আদালতের বিষয় আসলে জানেন না। আপনারা জানাই দিলাম যে গ্রাম আদালত এই সরকার গঠিত করে দিচ্ছিটা এই আদালতের যে একটা ঝামেলা আছে সেটা যেন দূর থাকে এবং মানুষ যেন স্বল্প খরচে এবং কোনো বিনা ঝামেলা এই ইউনিয়ন আইয়া ছোট ছোট যে মামলাগুলো আছে নিষ্পত্তি করার এটা সুযোগ করে দেওয়া হিসেবে আমাদের মাধ্যমে। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম।